তাহলে কি আমরা বলতে পারি ডক্টর শামসুল আলম, এখনকার সময়ে এই ধরনের যারা অপতথ্য বা গুজব ছড়াচ্ছে তাদেরকে আসলে কোনো একটি তাদেরকে আসলে শাস্তির আওতায় এনে একটি দৃষ্টান্ত স্থাপন করার আসলে এখনই সময় হয়ে উঠেছে? এখনই সময় হয়ে উঠছে, এখনই এটা দরকার। এখন করলে এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা তখন রুটটা বের করতে পারলে আমরা এটাকে দেশ থেকে দূর করতে পারবো। এই ফেক আইডি দিয়ে আর কোনো অপতথ্য তারা চালু করতে তারা ভয় পাবে তখন। অর্থাৎ এটা তো অবাধ হয়ে গেছে। অবাধ স্বাধীনতার নামে যে স্বাধীনতা মানে কিন্তু সব বিষয় না যে আমি দেশের যে জনগণের স্বার্থ বিরোধী কাজ করব, সেটা নয়। কিন্তু দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করব, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবো, এটা নয়। আমাদের দায়িত্ব থাকতে হবে, অধিকার এবং কর্তব্যের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে আমাদের নাগরিক হিসেবে। সে কারণে যে ইচ্ছা তাই যাচ্ছে তাই করলাম, এটা কিন্তু গ্রহণীয় নয়, এটা বর্জনীয় হতে হবে। এবং এই ব্যাপারটায় এখন জনগণ আশা করে আছে যে নতুন যে সরকার শপথ নিয়েছে তারা অত্যন্ত দক্ষভাবে, বিশেষ করে আমরা দেখি যে শিক্ষা মন্ত্রণালয়ে যিনি আছেন তিনি অতীতেও ভালো কাজ করেছিলেন, কিন্তু সেই অনুযায়ী তাকে যার কথা এখানে বলা হচ্ছে সে ওনাকে কিন্তু জনগণ চেনেই না। এটা কিন্তু এক ধরনের হাস্যপ্রদ একটা বিষয়। এটা জনগণ মনেও করে নেই যে এহসান আলম মিলন যে একটা দক্ষ মন্ত্রী আছেন, আগে অতীতে ছিলেন, এখনো কাজ করে যাচ্ছেন, তিনি তাকে কিভাবে সরকার সরে কবে প্রজ্ঞাপন হলো। কাজে এই বিভ্রান্তিগুলো যাতে না হয়, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি এই ব্যাপারে সচেতন আছেন। তিনি বিষয়গুলো নিয়ে অচিরেই একটা পদক্ষেপ গ্রহণ করবেন। এটা দেশ ও জনগণের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে।